সন্তান সে বিসমিল্লাহ বলেছিল বলে তার উপর কত বড় অত্যাচার করা হয়েছিল। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচিয়ে রাখে কেউ তাকে মারতে পারে না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল। বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল, পানি হয়ে গেল, পানি হয়ে গেল। একই বেদিন শিশু করত কিছু বিসমিল্লাহ বলে, মা বাবা জানতো না ছিলে সদা কি যে বলে। সবাই মিলে এক টেবিলে খেতে বসিল, বিসমিল্লাহ বলে সেই ছেলে ভাত গালে তুলিল। সবাই শুনে সবাই শুনে আপনি মনে চিন্তা করিল, এই মন্ত্র ছেলে আমার কোথায় শিখিল, এই মন্ত্র ছেলে আমার কোথায় শিখিল। বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল, পানি হয়ে গেল, পানি হয়ে গেল। তাতেও সন্তানকে মারতে পারলেন না। একদিন দুই স্বামী স্ত্রী মিলে যুক্তি করে বিষাক্ত একটা সাপ হাড়ির মধ্যে রেখে সেই মাসুম সন্তানকে বলেছিল, আমার বাবা হাড়ির ভিতরে সন্দেশ রেখেছে, তুমি খাও। তার মা বাবা জানতো যদি সে হাড়ির ভিতরে হাত দেয় বিষাক্ত সাপ তাকে ছোবল মারবার, সে সেখানেই মারা যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই বিসমিল্লাহর উসিলায় যখন মাসুম সন্তান হাড়ির ভিতরে হাত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিষাক্ত সাপটাকে সন্দেশ বানিয়ে দিয়েছিলেন। কবি লিখছে, দেখুন, একদিন স্বামী স্ত্রী যুক্তি করে কি করে মারা যায়। একদিন স্বামী স্ত্রী যুক্তি করে কি করে মারা যায়। এমন জিনিস রাখো হাড়িতে বেশি যেন খায়। হাড়ির ভিতর সাপ রেখে ছেলে কি বলে, সন্দেশী রেখেছি বাবা তুমি খাও না তোলে। সন্দেশী রেখেছি বাবা তুমি খাও না তোলে। বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ বলে হাড়ির ভিতরে, বিসমিল্লাহ বলে হাড়ির ভিতরে হাতি বাড়িয়ে দিল। আর বিষাক্ত সাপ খোদার ইশারায় সন্দেশী হয়ে গেল। বিষাক্ত সাপ খোদার ইশারায় সন্দেশী হয়ে গেল। বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল। তাতেও মারতে পারলেন না। এবার গভীর জঙ্গলে নিয়ে যাচ্ছে মাসুম সন্তানকে কুরবানি করবে। যখন বারবার গলায় ছুরি চালাতে লাগলো, একটাও গলার পশম কাটা গেল না। সর্বশেষে তারা বাবা মা চিতাই ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর রসিলায় সেই জ্বলন্ত চিতাটাকে ফুল বাগিচা বানিয়ে দিয়েছিলেন। কবি লিখছে, দেখুন, এত কিছু করার পরে তবু মারতে পারলো না। এত কিছু করার পরে তবু মারতে পারলো না। সবাই মিলে ঘুমন্ত ছিলেন, দড়ি বাঁধে হাতে পায়, বেঁধে নিয়ে গভীর রাতে এক নির্জনেতে যায়। জমিনেতে
ফেলে ছেলের গলায় ছুরি চালায় বিসমিল্লাহর শক্তি কত তোমরা শোনো না গায়ের জোরে চালাই ছুরি একটি পশম কাটে না ও এই নিরুপায় ও এই নিরুপায় জ্বলন্ত চিতায় ফেলে তার দিল বিসমিল্লাহর ওসিলায় আগুন ফুল বাগিচা হলো বিসমিল্লাহর ওসিলায় আগুন ফুল বাগিচা হলো পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ যায় আর সেরা তো ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ যায় আর সেরা তো ফিরে একদিন আমিও চলে যাব আসব না আর ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ যায় আর সেরা তো ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ যায় আর সেরা তো ফিরে কত ঢেউ যায় আর সেরা তো ফিরে মুস্তাফা 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 নবী মোর মুস্তাফা 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 নবী মোর মুস্তাফা তোমার ছোঁয়ায় পেয়ে ধন্য পানি হেসে ওই কাবা মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা 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 নবী মোর মুস্তাফা আদম হাওয়া ছিল তারা দুজনে গন্ধ মিশিয়ে চলে এলো ভুবনে 300 বছর ধরে পানি নয়নে কত কান্না করলো দেখো দুজনে আদমের গুণা ছিল যত জমা আদমের গুণা ছিল যত জমা নবীজির সিনা ধরে পেয়ে গেল সবে ক্ষমা মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা মুস্তাফা মুস্তাফা